সবে বরাতর আই সন্তানে খান্দইলানি অনেক হলো বাবা দুনিয়া তলে বিদায় নিছেন, মা দুনিয়া তলে বিদায় নিছেন। বন্দার মনে হয় রে গত বছর সবে বরাতর আইতে আমার মা জমিন আসলা, আমার বাবা জমিন আসলা, আই সবে বরাতর আইতে আমার মা জমিন নাই, আমার বাবা জমিন নাই, অন্ধকার কবরের গাড়ার মধ্যে ঘুমাই গেছে। সন্তানের সবে বরাতর নাই আল্লাহর দরবার হয়ে তলিয়া খান্দিবার হইব রে বা মৌলা, তোমার দরবার দোয়া করি আর আমার মা বাবার কবর জান্নাতের বাগান বানাই দে। অনেক মানুষের আওলা জমিন তলে মারা যাইল নানি, এমনে বাবায় জমিন খান্দ হইলে মায়ও জমিন খান্দ, কিন্তু সবে বরাতর নাই মা মুসল্লার মধ্যে বইবা বইয়া হাত তোলা মারার লগে লগে মনই ভরে দয়াল আই সবে বরাতর নাই আমার জাদু জমিন লাই অন্ধকার কবর ঘুমাইছে। আল্লাহ তোমার দরবার দোয়া করি আর এই রাত করছিলাই আমার জাদু মনিরে আপনি মোলায় মা ফরিয়া দে। ও জোয়ান ভাই সবে বরাতর নাই জমিনের মধ্যে দুনিয়ার জমিন মানুষে দোয়া করবা, আল্লাহ কোন মানুষের দুয়ারে গোড়াই দিতা নাই কবুল করবা, কিন্তু 10 ধরনের মানুষ আছেন রে সবে বরাতর রাইত আল্লাহ দুয়ারে কবুল করতা নাই। কয় গুরু 10 গুরু মানুষ আছেন সবে বরাতর রাইত আল্লাহ দোয়া কবুল করেন না। এর মধ্যে এক গুরু হইলা শারিবুল খমর, যারা জমিনের মধ্যে মদ্যপান করবাই এই সবে বরাতর রাইত আল্লাহ তোমার দুয়ারে কবুল করতা নাই। মা বাবার নাফরমান কোনো আওলাদ হইবাই, মা বাবারে জমিনের মধ্যে জুলুম অত্যাচার করলাই, কষ্ট দিলাই, দুঃখ দিলাই, তোমার মা বাবা যদি নারাজ হই যায় বন্দা সবে বরাতর রাইত দোয়া করবাই আল্লাহ তোমার দুয়ারে কোনো সময় কবুল করতা নাই। এর কারণে আমার বাবা হল ও জোয়ান ভাইয়ানি রে আইজ হইল জানুয়ারি মাসের 30 তারিখ আর সামনে 3 তারিখ হইল নানি সবে বরাত মাতো না। এই সবে বরাতর রাত যত বেশি পারো আল্লাহ আল্লাহ জমিন করিও রে, আল্লাহর দরবার জমিন খান দিও, তোমার জীবনের গুনাহ আল্লাহর যাতে মাফ করিয়া দিবা। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইন ফালা তাখাফুহুম ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন আমার বান্দা বান্দিরে দুনিয়ার জমিন কোনো মানুষের ডরাইও না, জমিন কোনো মানুষের ভয় করিও না, একমাত্র আমি মনি রব্বুল আলামিন ডরাও। ও যুবক সমাজ ভাইয়ান দিদার গোসর মানুষ আপনারা খোঁজাই গত বছর সবে বরাতর রাই যত মানুষ হামসায়ার আসলা আইজিলা মানুষ আসল নানি রে 1-2 জন মানুষ জমিন নাই আসল নাই, এরা খানো বলে অন্ধকার কবর। এর কারণে আমার বাবা হল এই সবে বরাতর রাই জমিন খান্দ আর সে আজিমার মধ্যে একটা বড়ই গাছ আছে রে, বড়ই গাছের মধ্যে অতটা পাতা আছে। হযরতে আদম আলাইহিস সালাম তনে লইয়া কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ জমিন হইবা সারার নামে নামে বড়ই গাছের মধ্যে একটা পাতা আছে, আছে না একটা বড়ই গাছ, এই বড়ই গাছ যতখান পাতা হযরত আদম আলাইহিস সালাম তনে লইয়া কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ আইবা সারার নামে নামে একটা পাতা আছে। কও না সুবহানাল্লাহ। একটা পাতার মধ্যে আমার নাম লেখা আছে নজরুল ইসলাম, আপনারা সারার নাম আছে। সবে বরাত এক সবে বরাত নে আরেক সবে বরাতর ভিতরে যত মানুষ মারা যাইবাই ও রাইত আল্লাহ মালাকুল মউত আজরাইলের কাছে আল্লাহ লিস্ট পাঠাই দে। হযরত আজরাইল আলাইহিস সালাম সবে বরাতর রাত আরশে আজিমের নিচে আরশে আজিমের মধ্যে বই রইবা
এই বড়ই গাছের নিচে বইবা 100 ব্যবহার তনে আর 100 ব্যবহার ভিতরে যত মানুষ মারা যাইবাই তোমার লাভর বড়ই বাত্তা আল্লাহর হুকুমে গাছ তনে ছুটিয়া পড়ব কোন জায়গায় যাইতো নাই হযরতে আজরাইল আলাইহিস সালামর কুসুয়াইয়া এরকম ফাতাটা পড়ব হযরতে আজরাইল আলাইহিস সালামে ফাতা হাতের মধ্যে লইয়া দেখবারে মোহন খালর আব্দুল সত্তার সাবর ছেলে আব্দুল জব্বার মার্চ 19 তারিখ বন্দা দুনিয়া তলে বিদায় নিব এর কারণে আমার বাবা হল এই সবে বরাত নাই দিল কুলিয়া আল্লাহর দরবার খান্দ দে আয় আল্লাহ তোমার দরবারও দোয়া করিয়ার আমার যদি জীবন শেষ হয়ে যায় হায়াত কমিয়া যায় তোমার নবীর ওসিলায় আমার হায়াতের মধ্যে আপনি বরকত বাড়াই দেও না আমিন তোমার সন্তানাদির জন্য দোয়া করিও রে মাওলা তোমার দরবার দোয়া করিয়ার আমার আওলাদ ওগুলোর হায়াত আপনি বাড়াই দেও বন্দা বলা দোয়া করিও গাছর পাতা ছুটার আগে দোয়া করিও কামো লাগবো রে যদি পাতা ছুটিয়া ফলি যায় সারা দিদার কুশল মানুষে দোয়া করলে আর কামাইত নাই আমার বুজুর্গান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায় আমার নবী আমার হুজরা মুবারক আরাম আসলা আমি আয়েশা সিদ্দিকার দ্বারা নবীর আরাম অর্ধেক রাইত হইল আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জাগ্রত হইছেন জাগ্রত হওয়ার পরে দেখো আল্লাহর হাবিব আলাইহিস সালাম হযরতে আয়েশা সিদ্দিকার কিনারো নাই দারো নাই মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনে হইল নবীজি মনে হয় আরো কোনো বিবির ঘরে গেছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বাইর হইছেন বাইরিয়া নবীরে তালাশর জন্য বাইর হইছেন বাইরিয়া দেখুন আমার নবী কোন বিবির ঘর নাই রে আমার নবী জান্নাতুল বকির মধ্যে নবী জিয়ে দোয়া খতরা করুন সুবহানাল্লাহ আমার নবী হাত তুলিয়া দোয়া করুন আর খালি খান দইলাই আল্লাহ তোমার দরবার দোয়া করিয়ার আমার গুনাহগার উম্মতের আপনি মওলায় মাফ করিয়া দেও আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দারো গেছেন আমার নবী দোয়া খতরা দোয়া শেষ হওয়ার পরে নবী যে জানাইলাও গো আয়েশা তুমি আমার নিকটে আইলাই ইয়া রাসূলুল্লাহ আমার মনে হইছে আপনি নবীজি অন্য কোন বিবির ঘরে গেছো রাসূলুল্লাহ ফরমাইল ও আয়েশা তুমি জানো না আইজ কোন রায় ইয়া রাসূলুল্লাহ আল্লাহর নবী ছাড়া খাওয়া সম্ভব হইত নাই রাসূলুল্লাহ ফরমাইল ও আয়েশা আইজ হইল শাবানের 14 রায় ই রাইতর নাম হইল সবে বরাতর রায় ও আয়েশা ই সবে বরাতর রায় আল্লাহ আমার উম্মত রে কবিলায় বনি কলবর বকরির যে পশম আছে তো তার তুলনায় আল্লাহ মাফ করিয়া দিবা কওনা সুবহানাল্লাহ কওনা সুবহানাল্লাহ এর কারণে আমার বাবা হল আমার ভাই এমন একজন নবী যে নবী দুনিয়ার জমিন তুলে বিদায় নিছয় 63 বছর পরে রাসূলুল্লাহ দুনিয়া তুলে বিদায় নিছয় আমার নবী যদিও বিদায় নেই ই নবী মরছইন না রে নবী হইলা হায়াতুল নবী নবী মরছইন নি নাউজুবিল্লাহ ই নবী জিন্দা নবী আল আম্বিয়া ওয়াল আউলিয়া يصلون في قبورهم كما يصلون في بيوتهم নবী হল অলি হল যেভাবে ঘরের মধ্যে নামাজ পড়িছেন এরা যদি চায় তাহলে কবরের মধ্যে নামাজ পড়িতে পারবা কোনো বেড়া নাই কত মায়ার নবী না নিজি উম্মতের দরদি নবী উম্মতের মায়ার নবী এমন একজন নবী যখন দুনিয়ার জমিন তুলি বিদায় নিতাম আল্লাহ জানাইলা ও আজরাইল যাও
আমার হবিবের সামনে যাও, আমার নবীর বেলা ইজাজতে আমার নবীর বদন মুবারকের মধ্যে হাতটা লাগাইবাই না। মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম আমার নবীর হুজরা মুবারকের বাইরে দাঁড়াইছেন। ইয়া রাসূলুল্লাহ, আমি আজরাইল আপনার সামনে আইতাম ইজাজতটা চাইয়া। রাসূলুল্লাহ ফরমাইল, ও আজরাইল আও। হযরত আজরাইল আলাইহিস সালাম আমার নবীর নিকটে যায়, সালাম জানাইছেন। ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর পক্ষ থেকে উপস্থিত হইলাম। আল্লাহ রাব্বুল আলামিনে কইছেন, আপনি নবীজি যদি রাজি হই যায় আপনার পবিত্র রূহ মুবারক লইয়া আমি যাইতাম। আইরে আয়, মানুষ মারা যাওয়ার সময় মানুষে খান্দন না, খান্দননি চকু ভাই থোড়া থোড়া ফানি বার। আমার বুজুর্গণ হযরত আজরাইল ফরমাইলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আপনার ইচ্ছা হয় জমিনের মধ্যে রইবা, আর যদি আপনি আমার ইজাজত দেন আমি আজরাইল আপনার পবিত্র রূহ মুবারক লইয়া যাইতাম। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু সালামে সোনার লগে লগে কন্দন আরম্ভ করিছে। ওলা কন্দন খান্দনি রে আল্লাহ জানাইলা, ও জিবরাইল যাও আমার নবীরে কইও আর খান্দিতা না, যদি তাইনে রাজি হই যায় আমি আল্লাহ আরশে আজিমের মধ্যে তানে জায়গা রেডি করে লইম। সুবহানাল্লাহ। কোন জায়গায়? আমার নবীও তার লাগে খান্দিদ্রানি না। হযরতে জিবরিল আমিনে ফরমাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনে কইছেন আপনি নবীজি যদি রাজি হই যাও আল্লাহ আরশে আজিমের মধ্যে আপনার জায়গা ব্যবস্থা করে লইবা। রাসূলুল্লাহ ফরমাইলেন, ও ভাই আজরাইল, এখন আমারে খোঁচাই, আমি রাসূলুল্লাহ আরশে আজিমে ঘুমাইব, আমার গুনাহগার উম্মত কোন জমিনের মধ্যে ঘুমাইবা? ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত যে জমিনের মধ্যে দুনিয়া তুলে বিদায় নিবা সেই জমিন কবর হইব। রাসূলুল্লাহ ফরমাইল, ও আজরাইল, আমার উম্মত তো আমি আল্লাহর আরশে আজিম পছন্দ করি আর না। অত মায়ার নবী, অত দরদি নবী, আল্লাহর হাবিব আলাইহিস সালাম মদিনা শরীফের মধ্যে রওজায় আতর আসেন রে। আমার নবী জিন্দা নবী, হুজ্জাজে কারাম হল হজ যায়, উমরা যাইলানি, প্রতিদিন নবীজি রওজা শরীফ সালাত আর সালাম জানায়। আমার চকুর দেখারে আল্লাহর হাবিবর আশিক যারা আছে, আল্লাহর হাবিবর রওজা শরীফ দেখার লগে লগে চকুর জল বাইর হয়ে যায়। সোনার নবীজি রওজা শরীফ, আল্লাহর হাবিবর রওজা শরীফ দেখার লগে লগে আশিক উম্মত হলোর চকুর পানি বাইর হয়ে যায়। আমার বুজুর্গণ, আমরা জমিনও আছি, দুনিয়াতে বিদায় নিব। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাই, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতাল উখরা। রব্বুল আলামিন ফরমাই, আমার বান্দা বান্দিরে আমি আল্লাহ জমিনের মধ্যে মাটি দিয়া তোমরা রে পয়দা করলাম, ওয়া ফিহা নুঈদুকুম, আবার যখন মারা যাইবাই মাটির সঙ্গে মিশিয়া যাইবাই, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতাল উখরা, আবার কিয়ামতের ময়দান এই মাটি তনে আমি আল্লাহ মানুষ বানাইয়া উঠাইম। সুবহানাল্লাহ, কও না সুবহানাল্লাহ। কিয়ামতের দিন সারার আগে খারে উঠানি, কিয়ামতের ময়দানও খারে উঠাইবা। আদম সন্তানের মধ্যে ধরে সর্বপ্রথম জানে কবর শরীফ তনে উঠাইবা। এই নার কেউ নাই রে আমার নবী, আপনার নবী দুজানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে কবর শরীফ তনে উঠাইবা। যখন আল্লাহ সিদ্ধান্ত নিবা কিয়ামত সংগঠিত করতা,
হযরত ইসরাফিল আলাইহিস সালাম, হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম, হযরত মিকাইল আলাইহিস সালাম, হযরত আজরাইল আলাইহিস সালাম আল্লাহ জিন্দা করবা। আল্লাহ জানাইবা, ও ইসরাফিল যাও, তুমি আরশে আজিম তনে তোমার সিংহাটা লইয়াও। সিংহাত ফুতে বইতো না নি, এটা খানো আরশে আজিমের মধ্যে হযরত ইসরাফিল আলাইহিস সালামের সিংহাতের মধ্যে লইবা। আল্লাহ জানাইবা, ও ইসরাফিল যাও, জান্নাতের দরওয়াজার যে রিদওয়ান ফেরেশতা শুনে রে, এরারে জানাই দে আজ জান্নাত সাজাইতা, জান্নাত রেডি করতা কেনে আমার আখিরি জমানার নবী আজ জান্নাতের মধ্যে প্রবেশ করবা। যে নবীর কারণে নবী জমিনের মধ্যে আরাম, জমিনত থাকতে সময় আল্লাহ নবীর জন্য জান্নাত সাজাইতরা, জান্নাত রেডি করাইতরা। লম্বা ঘটনা। আল্লাহর হাবিব আলাইহিস সালামর রওজা শরীফ জমিন আপনার চিন মিলত নাই, কিন্তু নবীর রওজা শরীফ তনে একটা নূরের আলো আকাশ পর্যন্ত বাইর হইব। সুবহানাল্লাহ। আর সারা দুনিয়া সমান হয়ে যাব। নবীজি রওজা শরীফ খানো বলে যেন তাকবো একটা নূরের আলো আকাশ পর্যন্ত বাইরে। সম্মানিত হাজিরিন, ও যুবক সমাজ ভাইয়ের, আল্লাহর হাবিব আলাইহিস সালাম রে রওজায়াতুর তনে জাগ্রত করবা। আমার নবী রওজায়াতুর মোবারকের মধ্যে উঠিয়া বই রইবা। নবীর চুল মোবারকের মধ্যে, দাড়ি মোবারকের মধ্যে মাটি লাগাই লইব। আল্লাহর হাবিবে জানাইবা, ও ফেরেশতা আমারে হজা করলা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কাম সংগঠিত করিলেইতা। রাসূলুল্লাহ জানাইবা, ও ভাই জিবরাইল এখন আমার হোসাই আল্লাহ আমার উম্মতরে দুজখের মধ্যে দিলাই চলনি। ইয়া রাসূলুল্লাহ এখন পর্যন্ত আল্লাহ কাম সংগঠিত করছেন না, আপনি নবীজি না উঠা পর্যন্ত আল্লাহ কাম সংগঠিত করতে নাই। এর কারণে আমার বাবা হল, ও জওয়ান ভাইয়া, জমিনের মধ্যে আল্লাহর গোলামি করিয়া যাও, এই জমিনের মধ্যে আল্লাহর ইবাদত করো। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনও অসংখ্য নিয়ামত আল্লাহ আমরারে দান করছেন। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। রব্বুল আলামিন ফরমাইলো, নবী আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, ও নবী আপনি জমিনের মধ্যে আমার মায়ার বান্দা বান্দিরে জানাই দেও, যারা জমিন ন্যায়ের সীমা লঙ্ঘন করিয়া অন্যায় খাম গুনার খাম করিয়া তারা নিজে নিজের নফসের উপরে বাড়াবাড়ি করিলেইছ, ও নবী তুমি তাদের জানাই দেও, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আমি আল্লাহর রহমত তনে কোনো সময় নিরাশ হয় না। সুবহানাল্লাহ। ও নবী আপনি আমার মায়ার বান্দা বান্দিরে জানাই দাও, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, সিন্নি মনে হয় বাটি লাইছি না, খুব ভালো খামাক গাইছ বুঝাইছে, সিন্নি কেমন লাগে বাটিছ? ও শান্তি ভাইলাম উনিয়া, ও আজ 12টায় শেষ, আর সিন্নি দিলার 9টায়। ও নবী আপনি জমিনও আমার মায়ার বন্দা বন্দিরে জানাই দেও, হারে ও নবী আপনি জমিনও আমার মায়ার বন্দা বন্দিরে জানাই দেও, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু
মির রাহমাতিল্লাহ। ও নবী, আপনি জমিনের মধ্যে আমার মায়ার বান্দা বান্দিরে জানাই দেও, যারা জমিনের মধ্যে ন্যায়ের সীমা লঙ্ঘন করিয়া অন্যায় খাম গুনার খাম করিয়া নিজে নিজের নফসের উপরে বাড়াবাড়ি করিলেইছ, ও নবী তুমি তাদের জানাই দেও, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আমি আল্লাহর রহমত নিয়ে নিরাশ হয় না। আমার বুজুর্গণ, আল্লাহ ইয়া ইবাদি ও মায়ার বান্দা বান্দে হইছে তাফসীরের মধ্যে আনয়, এই জায়গার মধ্যে যদি আল্লাহ চাইতা তাহলে কইতা পারেন ইয়া আইয়ুল আসাতু, ও ফাফির দল হল, আল্লাহ ফাফির দল বলিয়া সম্বোধন করলা না। আশরাফু আয় আখতাও, আল্লাহ চাইলে কইতা পারেন যারা গুনাহ খাতা করিলেইছ রে, ইলা না কইয়া কইছেন আশরাফু, যারা নিজে নিজের নফসের উপরে বাড়াবাড়ি করিলেইছ, ও নবী তুমি তাদের জানাই দেও, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আমি আল্লাহর রহমত নিয়ে নিরাশ হয় না। ও যুবক সমাজ ভাই, দুনিয়ার জমিনও আল্লাহর রহমত নিয়ে নিরাশ হইও না। বন্দায় যদিও জমিনের মধ্যে পাহাড়ের মতন গুনাহ করিলায়, আর আল্লাহর দরবারে যদি তওবা করিলায়, আল্লাহ রাব্বুল আলামিনে বন্দা বান্দির জীবনের গুনারে মাফ করে দিলাইবা। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। রব্বুল আলামিনে ফরমায়, আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল, তুবু ইলাল্লাহ, আমি আল্লাহর দরবারে তুমি তেন তওবা করিলাও। কিলা তওবা করতাম? তাওবাতান নাসুহা, বান্দা বান্দিরে তুমি তাই আন্তরিকতার সহিত খালিস নিয়তে আমি আল্লাহর দরবারে তওবা করো, আমি মনে রব্বুল আলামিনে তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলাম। এর কারণে আমার বাবা হল, ও জওয়ান ভাইয়া, দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর দরবারে তওবা করো, তোমার লাভ হইব। আমার নবী ফরমায়, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহি ফাইন্নী আতুবু ইলাল্লাহি ফিল ইয়াউমি মিআতা মাররা। আমার নবী ফরমায়, ও দুনিয়াবাসী মানুষ সকল, তুবু ইলাল্লাহি, তোমরা বেশি বেশি করি আল্লাহর দরবারে তওবা করো, ফাইন্নী আতুবু ইলাল্লাহ, আমি রাসূলুল্লাহ আল্লাহর দরবারে তওবা করি ফিল ইয়াউমি মিআতা মাররা, একবার নাই দুইবার নাই, আমি রাসূলুল্লাহ রোজানা 100 মরতবা আল্লাহর দরবারে তওবা করিয়া থাকি। সুবহানাল্লাহ, কওনা সুবহানাল্লাহ। এর কারণে আমার বাবা হল, দুনিয়ার জমিনের মধ্যে যে মানুষের জমিনত তওবা করে, তওবা করার কারণে আল্লাহ বান্দা বান্দির জীবনের গুনাহ আল্লাহ মাফ করিয়া দেন। সুবহানাল্লাহ। যে বান্দা জমিনের মধ্যে তওবা করে, তওবা করার কারণে আল্লাহ দরজারে বাড়াই দেন। যে বান্দা জমিনের মধ্যে তওবা করে, তওবা করার কারণে আল্লাহ বান্দা বান্দির ইজ্জত সম্মান আল্লাহ জমিনও বাড়াই দেন। বাড়াইন নানি বন্দায় তওবা করব, আল্লাহর দরবারে নত স্বীকার করি লইব। এই নত স্বীকার করার কারণে আল্লাহ তোমারে দুনিয়া আখিরাত আল্লাহ মায়া করি লইবা। এর কারণে আমার বাবা হল, দুনিয়ার জমিনে আসি, একদিন আমরা দুনিয়া তুমি বিদায় নিব, কাল কিয়ামতের ময়দানও হাসরের ময়দানও বাইর হইবাই। আল্লাহ রাব্বুল আলামিনে 7 ধরনের মানুষরে আল্লাহ আরশে আজিমর ছায়ার নিচে জায়গা দিলাইবা। কয় গুরু মানুষ? 7 গুরু মানুষরে আল্লাহ আরশে আজিমর ছায়ার নিচে জায়গা দিবে। কিয়ামতের ময়দানও মানুষ কবর তলে উঠিবা, সারা উঠিমু আমরা, সূর্যর তেজ মাথার উপরে তাকবো, মানুষের জারতা ফারতা নাই, মাথার মগজ এমনিতে শুকাই যাই, ওলা পেরেশানির মধ্যে তাকবো। প্রত্যেক মানুষের জবানে দিয়ে একটা শব্দ উচ্চারণ হইব,
নফসি নফসি নফসি, হায় রে হায় আফসোস। ও কঠিন সময়, মুসিবতের সময় আল্লাহ রাব্বুল আলামিনের 7 ধরনের মানুষরে আল্লাহ তান আরশে আজিমর ছায়ার নিচে জায়গা দিবা। সুবহানাল্লাহ। নাম্বার 1 হইল আমার নবী ফরমাইল আল ইমামুল আদিল, ন্যায় বিচারক যাই নই ভাই, হক বিচারি যাই নই ভাই, সত্যবাদী যাই নই ভাই, বন্দা জমিন তলে মারা যাই ভাই, আল্লাহ কিয়ামতের ময়দানো আরশে আজিমর ছায়ার নিচে জায়গা দিলাইবা। সুবহানাল্লাহ। 2 নম্বর আমার নবী ফরমাইল ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, ও জওয়ান রে, ও মানুষরে আল্লাহ কিয়ামতের ময়দানো আরশে আজিমর ছায়ার নিচে জায়গা দিবা। ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যে মানুষের অন্তর, যে মানুষের দিল আল্লাহর ঘর মসজিদের দিকে সম্পর্ক আছে রে, মসজিদের লগে তাআল্লুক আছে, মসজিদের লগে তার মায়া আছে, এই বান্দা যখন জমিন তলে মারা যাই ভাই, আল্লাহ কিয়ামতের ময়দানো আরশে আজিমর ছায়ার নিচে জায়গা দিলাইবা। কও না সুবহানাল্লাহ। বুড়া লাগে মনে হয় না? হ্যাঁ, একটিসামু মুখ হয়ে গেছে আইস, বুঝাইছে? আমি সারা বুঝাইয়া বেশ সময় নষ্ট করতাম না, যেটা মাত মাতিয়ার এক মাত তো কোরআন হদিসর বাইরে মাতিয়ান না, আর বইয়া ওয়াজ পারি না উবাই আইস, কিন্তু বেজুথরের দিনওয়ালা জ্বর উঠিছে, ঔষধ গাড়িত বইয়া ঔষধ খাইয়া আমি আইস। দেখছি একবার কইছিলাম টেলিফোন করে কইতাম বলে আমার টাফ উঠি গেছে, বাদে চিন্তা করলাম আপনারা কইবা যে মনে হয় আরও কোনবাই বড় ওয়াজ পাই নিছেন, ও হিসাবে আমি না করছি না, কিন্তু এর বাদেও আল্লাহর হুকুম আপনার আর এই খেদমত আই আজিছি, আল্লাহর যাতে আনি আজাইছে, আল্লাহর যাতে আনি আজাইছে, আর আল্লাহ তৌফিক দিতে আমি আপনার সামনে আলোচনা করতাম, আপনারা দোয়া করতাম। ও যত মাত মাতিয়া এক মাত তো কোরআন হদিসর বাইরা নাই, এক মাত তো কোরআন হদিসর বাইরা নাই। 3 নম্বরে কোন মানুষরে আল্লাহ আরশে আজিমর ছায়ার নিচে জায়গা দিবা। আমার জওয়ান যুবক সমাজ ভাইয়াই, আমার নবী ফরমাই ও শাবুল্লাহ শাফি ইবাদাতিল্লাহ, যে জওয়ানে যৌবনের সময় আল্লাহর ইবাদতের মধ্যে মগ্ন থাকব, যৌবনের সময় বন্দায় জমিনের মধ্যে গুনার কাম করত নাই, বন্দায় গুনাহ থেকে দূরে সরিয়া যাইব রে, আল্লাহর ইবাদতের মধ্যে বন্দা রইব, আল্লাহর ইবাদত করিয়া যাইব, নেক আমল করব। ও শাবুল্লাহ শাফি ইবাদাতিল্লাহ, এই জওয়ান যখন জমিন তলে মারা যাইবা, আল্লাহ কিয়ামতের ময়দানো আরশে আজিমর ছায়ার নিচে জায়গা দিলাইবা। সুবহানাল্লাহ। এর কারণে আমার বাবা হল ও জওয়ান ভাইয়াই, জমিনের মধ্যে আল্লাহ শুধু খাবার জন্য আমরা বানাইছেন না, শুধু ঘুমাইবার জন্য নাই, খাই খারবার ব্যবসা বাণিজ্য করার জন্য নাই, একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহ জমিনের মধ্যে আমরা পয়দা করছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। رب العالمين فرمائے আমার যদি কোনো বান্দা বান্দি দুনিয়ার জমিন আমি আল্লাহর লগে যদি মোলাকাতর ইরাদা করে, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যদি আমার কোন বান্দা বান্দি আমি আল্লাহর লগে মোলাকাতর ইরাদা করে, কি করা লাগবো? ফালইয়ামাল আমালান সালিহা, বান্দা বান্দি জমিনের মধ্যে নেক আমল করা লাগবো, ভালো আমল করা লাগবো। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আল্লাহর ইবাদত বান্দায় যাতে জমিন কোনো মানুষের শরীক না করে। ওয়ালা ইউশরিক
বিইবাদাতি রাব্বি আহাদা। আল্লাহর ইবাদত বান্দায় যাতে জমিন কোনো জিনিস শরীক না করে। এর কারণে আমার মা বইন হল, ও মা বইন হল, দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর গোলামি করিয়া যাও, আল্লাহ তোমার জীবন তোমার জন্য উজালা বানাই দিবা। ও জওয়ান ভাই, একটা বার দিলের খাল দিয়ে শুনিয়া যাও, আজ আমার মতন বহু জওয়ান অন্ধকার কবর ঘুমাইছেন নানি, অন্ধকার কবর ঘুমাইছ। বন্দা তুমি কোন সময় যাইবাই, জমিনত তোমার জন্য হওয়া সম্ভব হবে না। কোন মানুষ আছে রে দিদার কুশর, কোন মানুষ শিলচর গঙ্গোর মেডিকেল কলেজ মানুষ মারা যায় নানি। কোনো মানুষ আসেন শিলং নিগ্রিমসর মানুষ মারা যায়, কোনো মানুষ আসেন রে বেলি হসপিটালও মারা যায়। তখন মানুষে আফসোস করে নাই রে হায়, যদি আমার জাদুমণি রে, আয় আল্লাহ, যদি আমার বান্দা আমার স্বামী রে আমি গৌহাটি রহমান হসপিটালও নিতাম, তাহলে হয়তো আমার স্বামীর মরণ হইল না। রে ইলা আফসোস করার দরকার নাই, কারণ যার শরীরের লগে যে জায়গার মাটি মিক্স আছে, এই জায়গা না যাওয়া পর্যন্ত মানুষের মৌত হইত না, হয়নি। যার যে শরীরের মাটি, যে জায়গার মাটি আল্লাহর বান্দার শরীর মিক্স আছে, এই জায়গায় না যাওয়া পর্যন্ত মানুষের মরণ হয় না। কয়েকদিন আগে আমার হোয়াটসঅ্যাপের মধ্যে দিছ বাংলাদেশের একজন প্রবাসী মানুষ 4-5 বছরে বন্দা বাড়ির মধ্যে রওনা দিছেন, ফ্লাইটে আইয়া শাহজালাল, হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বন্দা যখন নামছেন, বন্দায় অপেক্ষা কতরারে বাড়ির মানুষ আইতা বন্দা যাইতা। বন্দা লামিয়া চেয়ারের মধ্যে বইছ, নিকটে মানুষ বাতাসয়, সামান্য ভরে দেখা যায় আল্লাহর বন্দা দুনিয়ার জমিন তনে বিদায় নে। হায় রে হায়, বন্দার আর হুকুম হইছে না বাড়িত বালা হিসাবে যাইতা। এর কারণে আমার বুজুর্গণ মানুষ মারা যায়, খেনে কোন কারণে জায়গা পরিবর্তন হইয়া মানুষ মারা যায়। একজন ফেরেশতা আছেন, এনর নাম হইল মালাকুল আরহাম। এনর দায়িত্ব কি রে? এনর দায়িত্ব হইল সন্তান যখন মার রেহমের মধ্যে প্রবেশ করিলায়, ওই সময় আল্লাহ জানাইল, ও মালাকুল আরহাম, আমার বন্দা দিদার কুশর জমিন তার মার রেহমের মধ্যে প্রবেশ করিলেছে রে। ও মালাকুল আরহাম, আমার বন্দা খাবুগঞ্জের জমিনও মারা যাইব, এই খাবুগঞ্জের সামান্য মাটি আনিয়া তার মার রেহমের মধ্যে মিশাই দে, আমার বন্দা বড় হইব, এই মাটি আমার বন্দার শরীর মিক্স হইব। আমার বন্দার যখন মরণের সময় আইব, এই খাবুগঞ্জের জমিনও না যাওয়া পর্যন্ত আমার বন্দার কোনো সময় মরণ হবে না। ও বুঝবাইছেন? এর কারণে যে কোনো জায়গায় যাইতে সময় গর্তনে বার হইতে নেক ইরাদা লইয়া বার হইতাম, নেক ইরাদা লইয়া বার হইতাম। মানুষ রাস্তার মধ্যে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়, আল্লাহর দরবারে দোয়া করয়, আল্লাহ আমরা অ্যাক্সিডেন্টের মরণ দিও না, এই ধরনের মরণ তো আমরা দূরে রাখিও, সারাই হওয়া আমিন। কোন জায়গার মধ্যে মানুষ রাস্তার মধ্যে গাড়ি অ্যাক্সিডেন্ট হইয়া মানুষ মারা যায় না, কারণ ও জায়গার মাটি আল্লাহর বান্দার শরীর আছে, এর কারণে এই জায়গাত না হওয়া পর্যন্ত তার মরণ হয় না। কোন জায়গার মধ্যে মানুষ গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়, ট্রাভেলার অ্যাক্সিডেন্ট হয়, অনলাইন গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, এই জায়গা ভাই যখন বাবা হাঁটিয়া যাইবা, মা হাঁটিয়া যাইবা, বনিন হাঁটিয়া যাইবা রে, যে গাছের মধ্যে বাইক লাগিয়া বন্দা মারা গেছে, ও গাছ ধরিয়া মায়ে জমিন খান দিবা, বনিনতে জমিন খান দিবা, ও বাইরে বড়ই গাছ আবো জমিন রইল, তুমি বাই জমিন নাই দুনিয়া তো বিদায় নিলাই, ইলা জমিন খান দিও না, সবর করো আর নমাজ পড়িয়া দোয়া করো, আয় আল্লাহ আমার বাইর কবর আপনি মৌলায় জান্নাতের বাগান বানাই দে। সন্তান যদি মারা যায় বাবা সবর করিও,
সন্তান মারা যাওয়ার পরে মা বাবায় জমিনও সবর করিও, মা বাবায় জমিনও খাল দিও না। আমার নবী ফরমায় যদি কোনো মানুষের তিনজন নাবালিগ সন্তান মারা যায় আর যদি মা বাবায় জমিনের মধ্যে সবর করিলাই, ধৈর্য ধারণ করিলাই, আল্লাহ কিয়ামতের ময়দানও এই তিনজন নাবালিগ বাচ্চার কারণে আল্লাহ মা বাবার জন্য তো জায়গা দিলেই বা কওনা সুবহানাল্লাহ, কওনা সুবহানাল্লাহ। হায় রে হায়, কোন নানি না কিতা, হ্যাঁ ইটা ওয়াজ হইতায় না। তিনজন নাবালিগ বাচ্চা মারা গেলে এই ওয়াজটা বড় ইম্পর্টেন্ট, কারণ আওলাদ মারা যাওয়ার পরে মা বাবায় জমিনের মধ্যে খান্দন, বেশি খান্দন খেয়ে। সন্তান মারা যাওয়ার পরে মায় বেশি খান্দন, বাবায় যদিও খান্দন জমিনও কম খান্দিবা, মায় জমিনও বেশি খান্দনি রে। এর কারণ হইল সন্তানের জন্য বাবায় জমিনও কষ্ট করেন, মায়ে কষ্ট করেন, কিন্তু বাবা তো নে মায়ে সন্তানের জন্য কষ্ট বেশি করে। এর কারণে মার কলিজার মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলে, জাদুবনি রে আমি মায়ে জমিল তোমার জন্য বড় কষ্ট করলাম, ও দাদুমণি রে তোমার কারণে আমি মা শিলচর গঙ্গর মেডিকেল কলেজ 13 দিন রইলাম, আমি মশার খাবার খাইলাম, তোমারে বাঁচাইতাম পারলাম না। বাবা মারে তৈয়া খিলা তুমি দুনিয়া তুলে বিদায় নিলাই। ও মা বইন খোল জমিন খাল দিও না, সবর করো। আমার নবীর কাছে নিবেদন করো, ইয়া রাসূলুল্লাহ যদি কোনো মানুষের দুইজন নাবালিগ বাচ্চা মারা যায়, আমার নবী ফরমায় যদি মা বাবায় সবর করিলেন, ধৈর্য ধারণ করিলেন, আল্লাহ কিয়ামতের ময়দানও এই দুই নাবালিগ বাচ্চার কারণে আল্লাহ মা বাবার জান্নাত দিলাইবা সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গগণ সাহাবায়ে কেরামে নিবেদন করেন, ইয়া রাসূলুল্লাহ যদি কোনো মানুষের একজন নাবালিগ বাচ্চা মারা যায়, আমার নবী ফরমায় যদি মা বাবায় সবর করেন, ধৈর্য ধারণ করিলেন, আল্লাহ কিয়ামতের ময়দানও এক নাবালিগ বাচ্চার কারণে আল্লাহ মা বাবার জান্নাত জায়গা দিলাইবা সুবহানাল্লাহ। আরো জোরে হো সুবহানাল্লাহ। কিছু বেটিন কুসুইবা না, বাস্তব কথা, কারণ ইকান হুনার বাদে মা বই নকল খুশ হইবা যে আমি সবর করিলাই, ও জাদুর কারণে আল্লাহ আমার মায়া করবা। আর মা বাবাই যদি খান্দয় এই সন্তানের বড় কষ্ট হয়, সন্তানের কষ্ট হয়। আমার বুজুর্গ আমার নবী যখন বয়ান করছেন, আমরা আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কন্দন আরম্ভ করেন। রাসূলুল্লাহ ফরমাইন, ও আয়েশা তুমি কোন কারণে কান্দো আমারে কইলাও। ইয়া রাসূলুল্লাহ আপনি নবীজি কইলাই যার তিনজন নাবালিগ বাচ্চা মারা যাইবা কিয়ামতের ময়দানে মা বাবার ডর নাই ভয় নাই। ইয়া রাসূলুল্লাহ আপনি নবীজি কইলাই যার দুইজন নাবালিগ বাচ্চা মারা যাইবা কিয়ামতের ময়দানে মা বাবার ডর নাই ভয় নাই। ইয়া রাসূলুল্লাহ আপনি নবীজি কইলাই যার একজন নাবালিগ বাচ্চা মারা যাইবা কিয়ামতের ময়দানে মা বাবার ডর নাই। ইয়া রাসূলুল্লাহ আমি আয়েশাও কারণে খালদিয়ার আমার কোনো সন্তান দি নাই, কাল কিয়ামতের ময়দানে আমি আয়েশা রেখে সুপারিশ করবা। রাসূলুল্লাহ বলেন, ও আয়েশা যখন কিয়ামতের ময়দানে আমার গুনাহগার উম্মতের কোনো সাহায্যকারী থাকতা নাই, সেই ময়দানে আসরো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ ইলাম সাহায্যকারী সুবহানাল্লাহ। এর কারণে আমার বাবা হল ও জোয়ান ভাই এনে জমিনও খান দিও না। আইজ হইল আপনার 30 তারিখ নানি, 30 তারিখ ও আমি দিন শিলচর রংপুর একজন মানুষে আল্লাহর বন্দায় জমিনও খান লয়,
আমার দেখিয়া বড় দুঃখ লাগলো রে। 4 বছরের বন্ধার মেয়ে জমিন তলে বিদায় নিছয়। আমার মোবাইলও দেখাইয়া কইলা হুজুর আমার খলিজার মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলে। আমার দেখিয়া দুঃখ লাগলো 4 বছরের মেয়ে সন্তান, এত সুন্দর সন্তান রে হঠাৎ পেটের মধ্যে বেদনায় ধরছে। হসপিটাল নিছয় নেবার লগে লগে এই মেয়েটার দুনিয়ার জমিন তলে বিদায় নে। আমি গর্ব হইয়া দোয়া করলাম সন্তানের বাবা এখান দই, চাচা এখান দই, দাদা এখান দই, সমস্ত মানুষ এখান দই রে। আমারও দেখিয়া দুঃখ লাগলো। ইলা খান দিও না, সবর করিলাও। হযরতে দাউদ আলাইহিস সালাম একজন নবী জমিন ছিল রে। হযরতে দাউদ আলাইহিস সালাম একজন সন্তান দুনিয়া থেকে বিদায় নিছয়। ছেলে সন্তান মারা গেছে। মারা যাওয়ার কারণে হযরতে দাউদ আলাইহিস সালামে আওলাদর মায়ার কারণে সদা সর্বদা জমিন খান্দ। ওই সময় দুঃখ লাগে যে হরুতায় মা টিকিলায়। এর আগে হইলে একজাতর দুঃখ, আর যে হরুতায় মা টিকিলায় আব্বা আম্মা দাদা নান্না হয় না, থোড়া থোড়া আটা শিখিল। এই সময় হরুতা মারা গেলে আর বেশ দুঃখ। হযরতে দাউদ আলাইহিস সালাম নবী, তান একজন ছেলে দুনিয়া তনে বিদায় নিছে। মারা যাওয়ার পরে হযরতে দাউদ আলাইহিস সালামের জমিন খান্দ। নিজের তো সন্তান ইলা মানুষ আছেন রে। দিদার কুশ এলাকার মধ্যে বহু মা বইন ফলাছেন, বাবা আছেন। সন্তান বেঙ্গালুরুর জমিল, সন্তান যদি বেদনা দরিয়া ফল করে মায়ের দিদার কুশর জমিল, মায়ের শান্তি পাইতালায়, বাবায় শান্তি পাইতালায়। টেলিফোন করিয়া কইবা ও লঙ্গর সারা বিচ্ছাপ আমার জাদুমণির বেদনায় ধরছে, সামান্য আপনি খতম বলিয়া দোয়া করিলাম। আমার জাদুমণিয়ে জমিনের মধ্যে বড় কষ্ট করেন, মায়ে জমিন খাল দিবা, বাবায় জমিনের মধ্যে খাল দইন, জমিন আফসোস করেন। হযরতে দাউদ আলাইহিস সালামর ছেলে জমিন তনে মারা গেছেন, খালি জমিন খাল দইন আওলাদর মায়া। আল্লাহ জানাইলা ও নবী দাউদ, আমার তনে তোমার ছেলের লগে তোমার মায়া বেশি নি, আমার তনে তোমার আওলাদর লগে ওলা মায়া নি। হযরতে দাউদ আলাইহিস সালামে বুঝিলাইছই, খান্দন বন্ধ করিলাইছই, কিতাবের মধ্যে আনই। হযরতে দাউদ আলাইহিস সালাম একদিন রাত্রে ঘুমাইছই, ওই সময় স্বপ্নে দেখয় তাই না আল্লাহর জান্নাতের মধ্যে প্রবেশ করিলাইছেন। সুবহানাল্লাহ। খানো গেছই বেহেশত। ও মা বইন হল, তোমার না বলি বাচ্চা মারা যাইবা, এরারে জান্নাতের মধ্যে যাইন ভাড়া দেন। এনার নাম হইল হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম। হরুতা মারা গেলে এরারে খে ভাড়া দেন হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের নবী। খেওরার সন্তান মাদ্রাসাত পড়ার অবস্থায় যদি মারা যায়, জমিন ওখান দিও না, সবর করিও। জান্নাতের মধ্যে হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামে পড়াইবা। সুবহানাল্লাহ। হযরতে দাউদ আলাইহিস সালাম জান্নাতের মধ্যে প্রবেশ করলাম। প্রবেশ করার পরে দেখেন খালি কোটি কোটি হরুতায় খেলাধুলা খালাইতরা, দৌড়াইতরা। হরুতার তো দৌড় নাই, খালি দৌড়াইতরা, খেলাধুলা খালাইতরা। হযরতে দাউদ আলাইহিস সালামে দেখনি রে, সামনে সামান্য দূরে একটা হরুতা বই রইছে, এজান দিয়া বই রইছে, আর দরটা চকু ভাই খালি জোর জোরাইয়া জল বাইর হয়। মাসুম বাচ্চাই জান্নাতের মধ্যে খালি কান্দে। হযরতে দাউদ আলাইহিস সালামে কইলা, বাবা রে আই জান্নাতের মধ্যে সমস্ত হরুতায় খেলাধুলা খালাইতে চললে বাবা। ও দাদু বলি, তুমি একা এক জায়গার মধ্যে বইলাই, আর খালি কোন কারণে খান্দ হইলা? এই বাচ্চায় জানাইলাম, ও নবী দাউদ,
আমি ও কারণে খান্দিয়ার আল্লাহ রব্বুল আলামিনে আমারে আমার মা বাবার কাছে আল্লাহ আমানত দিয়া দিসলা। আল্লাহর হুকুম হইছে, আল্লাহ জমিন তলে আমারে উঠাই লাইছেন। আমার মা বাবায় আমার জাদুর মায়ার কারণে খালি জমিন খান্দিতরা, আমার মায়ে খান্দিতরা, আমার বাবায় জমিন খান্দিতরা। এই খান্দনের কারণে আমার ভালো লাগের না, আমার মনের মধ্যে বড় দুর্বলতা এল রে। আমার মা বাবাই আমার জন্য আহাজারি করিয়া যাইতরা। এর কারণে মা বইন হল জমিন খাল দিও না, সবার করো। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করিলা। ভাই আল্লাহ তোমার দেওয়া আমানত আবার তোমার হাওলা করলাম আপনি গোসেলাও। কিয়ামতের ময়দান হাসরের ময়দান মানু ভাই রই ভাই, তোমার আওলাদ মারা গেলে হাসরের ময়দানে যাবার পরে দেখবাই হরু 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 তাই খালি দৌড়াইবারে, দৌড়াইয়া গিয়া ওলা দৌড়বা বাবার মুখে চাইবা, মার মুখ চাইয়া কইবা না রে এই না আমার মা নাই। অরিজিনাল মার দ্বারা যাইব, অরিজিনাল বাবার দ্বারা যাইব। আল্লাহরি ধরিয়া কইব বাবা আমারে পরিচয় পাইছলা, আমি 2 মাসের সন্তান জমিল আসলাম, আল্লাহ জমিল তলে আমার উঠাই লাইছিল। আগো ও মা আমারে পরিচয় পাইছনি, আমি তোমার 3 বছরের সন্তান জমিনে আসলাম। আল্লাহর হুকুম হইছে, আল্লাহ জমিন তলে আমারে উঠাই লাইছেন। আজ কিয়ামতের ময়দানও তোমার লগে দেখা হইল। এই জাদু বানিয়ে মারে বাবারে লইয়া গিয়া হইব হায় আল্লাহ। আজ কিয়ামতের ময়দানও আমার মা বাবারে আমার লগে জান্নাত দিয়া দেও। হও না সুবহানাল্লাহ। আয় আল্লাহ আমার জমিন তলে উঠাইলাই, আমার মায়ের জমিনও সবর করছেন, ধৈর্য ধারণ করলাম। আমার মারে আমি মাই ডাকা সম্ভব হইল না, আমার মায় আওলাদ রে ডাকা সম্ভব হইল না। আজ কিয়ামতের ময়দানও আমার মা বাবারে আমার লোকে জান্নাত দেও। এর বাদেও মাই ঈদের দিন আয়, ঈদের দিন আমার ঘরে মায় সন্তানের কাপড় মায় দইয়া পরিষ্কার করিয়া আলমিরার মধ্যে তৈন তৈলানি। ঈদের দিন যখন লাগা ঘরের হরুতায় নতুন কাপড় দিয়া বারুনি রে ঈদগার ময়দানও যাইতা, ঈদগার ময়দানও যাইতা, বাজারও যাইতা। ভাই করে বইয়া খালি খাল্লই, ভাই ভালো বইয়া খাল্লই। আল্লাহ গত রোজারই তো আমার জাদু জমিল আসলো, আইজ আমার জাদু জমিল নাই। মায়ের জাদুর কাপড় বার করিয়া কাপড় না খো লাগাইয়া টান মারুন আর জমিন খানল জাদু রে। ও দাদু আই জমিল তুমি লাই, তোমার কাপড়ের মধ্যে আমি জাদু বনির ঘেরাল ভাইয়ার ভাই খাললই। ও মা জমিন খাল দিও না, সবর করো, ধৈর্য ধারণ করো। তোমার জাদুর কারণে আল্লাহ কিয়ামতের ময়দানে তোমার জান্নাত জায়গা দিলাই বা সুবহানাল্লাহ। আমার নবী ফরমাইল ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমলুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার লগে লগে মানুষের আমলের দরজা বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, যদি কোনো মানুষের সদকায় জারিয়া করিয়া মারা যায়, আমার নবী ফরমায় আল্লাহ কিয়ামতের আগ পর্যন্ত এই মানুষের কবর আল্লাহ সবটা পৌঁছাই দেন। সুবহানাল্লাহ। ও বাবা হল জওয়ান ভাইয়েন, আমার নবী ফরমায় মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে জমিনের মধ্যে আল্লাহর ঘর মসজিদের ঘর বানায়, আল্লাহ বান্দা বান্দির জন্য জান্নাত ঘর বানাইলাই। আর সাদাকাতু তারুদ্দুল বালা ও তাজিদু ফিল উমর। সদকা দিলে আফদ বিপদ বলা মুসিবত সরিয়া যায়, আল্লাহ জমিনের মধ্যে তোমার হায়াত বাড়াই দে। খে খে জান্নাতের মধ্যে যাইতায় হাত কান তোলা মারো রে ভাই, ডরাও কি? ডরাইও না। ইটা নবীজির হাদিস শরীফ আমি পড়েছি, ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। 3 করে মানুষ আছেন মরার বাদে কিয়ামতের আগ পর্যন্ত আল্লাহ কবর সব পৌঁছাই দেন। সুবহানাল্লাহ।
এর মধ্যে গুরুইলা যারা জমিন সৎকায় জারিয়া করিয়া মারা যায় আল্লাহ কিয়ামতের আগ পর্যন্ত তারার কবর সব পৌঁছায়